ওই একটা শরবত বানা। আচ্ছা ভাই দাঁড়ান দিতেছি। এই যে ভাই শরবত। কিরে তুই যেমন সুন্দর তুই শরবতটা বানাইছিস তেমনি মজার, ভালোই লাগলো। আচ্ছা ঠিক আছে থাক, তবে আবার আসবো তোর ওই মিষ্টি হাতের শরবত খাওয়ার জন্য। এই ভাই আমার টাকাটা। কিরে তুই আমার কাছে টাকা চাস? তুই জানিস আমি কার লোক? আমি চাইলে তোর দোকান লাথি মেরে উঠাই দিতে পারি, তুই কিছুই করতে পারবি না। তুই আমার কাছে টাকা চাস না? ওই মাল দে। ভাই আপনাদের কি দিব, শরবত দিব নাকি ঝালমুড়ি দিব? কি রে মনির, ওই কি কয় ওর একটু বুঝা তো। কিরে তুই কি বুঝস না এলাকায় নতুন? কিরে কি কইছে ভাই, তুই বুঝস নাই? এখানে দোকানদারি করতে হইলে ট্যাক্স দিতে হয়, ট্যাক্স। কিরে তাড়াতাড়ি 200 টাকা বের কর। ওই কি রে, কথা কি তোর কানে যায় না? তাড়াতাড়ি 200 টাকা বের কর। বুঝছি ভাই, সোজা আঙ্গুলে কি উঠবে না, টাকা কিভাবে নিতে হয় আমরা ভালো করে জানা আছে। ভাই ভাই আমার টাকাটা নিয়েন না। হাত ছড়া। ওই মেয়ে শোন, এইখানে দোকানদারি করতে হলে প্রতিদিন আমাদেরকে 200 টাকা করে চাঁদা দিতে হবে, আর না হয় তুই দোকানদারি করতে পারবি না। ওই মনির চল। আচ্ছা আপু, আমার বিলটা কত হয়েছে? ভাই আপনার একটা ঝালমুড়ি আর একটা শরবত 20 টাকা হইছে। 20 টাকা? এই যে নাও। আচ্ছা আপু, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। জি ভাই বলেন। তুমি মেয়ে মানুষ হয়ে এখানে দোকানদারি করতেছো, তোমার বাসায় কি কোনো ছেলে মানুষ নাই, যেমন তোমার বাবা অথবা ভাই? হ্যাঁ বাসায় আমার বাবা আছে, আসলে এই দোকানটা আমার বাবাই চালাইতো। আমার বাবা অসুস্থ থাকার কারণে এই দোকানটা এখন আমিই চালাচ্ছি। আসলে ভাইয়া আমি এই দোকানে আসতাম না, কিন্তু এই দোকানে টাকা দিয়েই আমার সংসার চলে। আমার বাবার জন্য ওষুধ কিনতে হয়, তাই আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাকে এই দোকানে আসতে হয়। ও আচ্ছা। একটা কাজ করো, তুমি এই টাকাটা রাখো। না ভাইয়া আমি এই টাকাটা নিতে পারবো না। আর তাছাড়া আপনি এই টাকাটা আমাকে কেন দিচ্ছেন? একটু আগে তুমি আমাকে কি বলে ডাকছিলা? কেন ভাইয়া বলে ডাকছি? তাহলে কেন তুমি টাকাটা নিতে পারবে না? আমি বড় ভাই যদি ছোট বোনকে টাকা দিই, বোন কি টাকা নিবে না? তারপরও ভাইয়া আপনি আমাকে এতগুলো টাকা দিচ্ছেন। না না আমি এই টাকা নিতে পারবো না। কেন নিতে পারবো না? একটা বোন যদি বিপদে পড়ে থাকে আর এমন অসহায় থাকে, কোনো ভাইকে চুপ করে থাকতে পারে সাহায্য না করে? প্লিজ তুমি টাকাটা নাও। আচ্ছা ভাইয়া আপনি যেহেতু এত করে বলতেছেন তাহলে দেন। ভাইয়া আপনি যে টাকাটা দিয়ে আমার কত বড় উপকার করলেন তা আমি বলে বোঝাতে পারবো না। আসলে ভাইয়া এই দোকানটা করে আমার যত টাকা লাভ হয় তার অর্ধেকই এই এলাকার বকাটে পোলাপাই নিয়ে যায়, আর বাকি অর্ধেক টাকা আমার বাবার ওষুধ কিনতেই চলে যায়। আর আমি এই কথাটাই এলাকার বকাটে ছেলেদেরকে বোঝাইতে চাইছি, কিন্তু ওরা আমার কথা শুনেই না। আসলে ওরা গরিবদেরকে মানুষই মনে করে না। আপু, তোমার কথাগুলো শুনে আমার অনেক খারাপ লাগলো। দেখো, আমার যদি সামর্থ্য থাকতো তাহলে তোমাকে আমি আরো বেশি করে সাহায্য করতাম। আমার যতটুকু ক্ষমতা ছিল আমি তা দিয়ে সাহায্য করার চেষ্টা করছি। আর আপু, তুমি কোনো চিন্তা করো না, উপরে তো একজন আছে, উনি সব দেখতেছে। দেখো, তোমার বাবাকে উনি ঠিক সুস্থ করে তুলবেন। আচ্ছা তুমি থাকো, আমি এখন আসি।